যতই নিষিদ্ধ হোক না কেন 31st নাইটে ইচ্ছামতো আতশবাজি তো ফোটানোই লাগবে। বাট আপনি কি জানেন এই এক রাতে ঢাকাতে কত টাকার আতশবাজি এবং ফানুসের কেনাবেচা হয়? দুনিয়ার অন্যান্য দেশে কি নিয়ম আছে এই আতশবাজি ফোটানো নিয়ে? এখন বরাবরের মতো এবারও 31st নাইট উদযাপন উপলক্ষে আতশবাজি, ফটকা ফোটানো ও ফানুস উড়ানো বন্ধে আইন তো আছেই, ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হবে এবং নিয়ম অনুযায়ী প্রথমবার আইন লঙ্ঘন করলে 1 মাসের জেল বা 5,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। আবার পুনরায় যদি একই কাজ করে তাহলে 6 মাসের জেল বা 10,000 টাকা জরিমানা হতে পারে। বাট কে শোনে কার কথা? এইসব শাস্তি মাস্তি তোয়াক্কা না করে সবাই একদম ভরি ভরি পটকা তো রেডি করে রাখে আর ইচ্ছা মতো রাত হলে ঠুস ঠাস করে ফাটাতেই থাকে। এবং গত বছরের একটা রিপোর্টস বলে পুরান ঢাকার শাখারি বাজার ও চক বাজার, যেখানে এই সমস্ত আতশবাজি উৎপাদন হয় আর কি, সেই এলাকার 130 থেকে 150টি দোকান সারা দেশে প্রায় 80% আতশবাজির ডিমান্ড ফুলফিল করে এবং এই দুই এলাকার ব্যবসায়ীরা জাস্ট এই 31st নাইট উপলক্ষে 50 থেকে 60 কোটি টাকার ব্যবসা করে। তাহলে বুঝতেই পারছেন ডিমান্ড কতখানি থাকে। এবং ডিমান্ড থাকবে না কেন, উৎসবের সময় উৎসব তো করবই, যা হবে হোক। কিন্তু এই যা হবে হোকের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলো আপনি যদি এখন শুনেন তাহলে হয়তো নেক্সট টাইম আতশবাজি হাতে নিতেও আপনার বুক কাঁপতে পারে। এটা সবসময় বলে আসছে যে আতশবাজির ফলে শব্দ দূষণ, বায়ু দূষণ অনেক হয় এবং 35% পলিউশন বেড়ে যায় এই আতশবাজির ফলে। শুধু তাই নয়, অনেকে আছে হার্ট রোগের পেশেন্ট, বয়স্ক মানুষ এবং শিশুরা, তারাও নানাভাবে এফেক্টেড হয়। এছাড়া পশু পাখিরাও যে কত ক্ষতিগ্রস্ত হয় সেই হিসাব তো আছেই। কিন্তু এসব আমরা আমলে নিই না যখন আমাদের উৎসবের জিনিস মাথায় চড়ে বসে। বাট একটা কাহিনী বলি আপনাদের। গত বছর মোহাম্মদপুরে একটা করুণ কাহিনী ঘটে। 4 মাস 19 দিন বয়সী উমায়ের এই ছেলেটা রাত 12টার পর থেকেই আতশবাজির শব্দে ছটফট করতে থাকে। সারা রাত ছটফট করার পর সকালবেলা উমায়েরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে চিকিৎসকরা তাকে আইসিইউতে নিয়ে যায়। বাট এর পরের পরিণতি কি হয়েছিল জানেন? তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। এমন ঘটনা সংবাদে এসছে তাই আমরা জানি এবং এরপরে আমরা এই ঘটনা শুনে অনেকেই শোকাহত হয়েছি। বাট দ্য ফ্যাক্ট ইজ উমায়ের মতো এমন ঘটনা কিন্তু মাঝে মধ্যেই ঘটে এই 31st নাইটের আতশবাজির কারণে। কিন্তু আমরা সেগুলো সব ভুলে যাব। আজকে আবারও এই কাকি কাজ করব। কিন্তু দুঃখজনক বিষয় কি জানেন? আমাদের ওই শোকবাহ বার্তা জাস্ট ফেসবুকে স্ট্যাটাসে সীমাবদ্ধ থাকে। কারণ রাতটা আসতে দিন, আমরা উমায়ের মতো অনেক ঘটনা ভুলে যাব। ঠিকই পটকা ফুটাবো, আতশবাজি, ফানুস উড়াবো এবং এটাই হচ্ছে দুঃখজনক একটা বিষয়।